হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? আজকে আমি এক্সপ্লেইন করব গাচিয়াকুতার এপিসোড নাম্বার 24। তবে বলে রাখি আজকের এপিসোডটা একটু ছোট হবে কারণ ভিতরে তেমন ইন্টারেস্টিং কিছু ছিল না। অ্যাকচুয়ালি গাচিয়াকুতার আর মাত্র একটা এপিসোড বাকি আছে সিজন 1 শেষ হইতে। সো হয়তোবা এর পরের এপিসোডে আমরা ভালো কোনো একটা টুইস্ট দেখতে পারবো যার মাধ্যমে সিজন 1 শেষ হয়ে যাবে। তারপরে সিজন 2 কবে আসে সেটার জন্য অপেক্ষা করতে হবে। তো চলো আজকের এপিসোড শুরু করা যাক। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পারি যে জানকা রুডোকে এসে মোটিভেট করে যে রেমলিং এর সাথে কথা বলার জন্য, কারণ এইভাবে রুডো নতুনদের সাথে পরিচিত হইলে কথাবার্তা বলতে শিখলে এখানে আর ভালোভাবে মিলেমিশে থাকতে পারবে। এরপরে রুডো রেমলিং এর কাছে গিয়ে বলে যে ও রেমলিং এর কাছ থেকে আঁকা শিখতে চায়, যেটাতে রেমলিং রাজি হয়ে যায় আর রেমলিং এর মনও ভালো হয়ে যায়। এরপরে রুডো, রেমলিং, গীতা আর ডিয়ার সবাই মিলে ছবি আঁকতেছিল আর রুডো রেক্টর একটা খুব মারাত্মক লেভেলের ছবি আঁকে ভাই, তোমরা এখানে দেখতেই পারতেছো। এর মধ্যে সেইখানে ক্লিনার্সদের বস করবাসও চলে আসে। রেমলিং বলে যে ওদের ক্যানভাস টাউনে স্পেল কাস্টারদের একটা জায়গা আছে যেটা অ্যাকচুয়ালি মিউরাল বলে। ওইখানে সব স্পেল কাস্টাররা কিছু না কিছু ড্র করে, আর যেহেতু নতুন স্পেল কাস্টার হইতেছে রেমলিং, তাই রেমলিংকেও ওইখানে কিছু ড্র করতে হবে। যেটা শুনে করবাস বলা যে আচ্ছা তাহলে তোমরা ছোট চারজন গিয়ে একবারে ক্যানভাস টাউন থেকে ঘুরে আসো। আর রেমলিং ওই বিশেষ জায়গাটায় যে ড্র করবে সেটাও দেখে আসলো। এদের চারজনকে ওই জায়গা পর্যন্ত পায়ে হেঁটে যাইতে হবে। আর যেহেতু এদের সবার মধ্যে রুডো বড়, তাই রুডোকে বলা যে তোমার হচ্ছে সবার উপরে নজর রাখার দায়িত্ব। যেটাতে স্যামিও রাজি হইতে চায় না যে শুধুমাত্র বাচ্চারা বাইরে বের হবে, এটা অনেক বিপজ্জনক। আর এমনিতেই কয়দিন আগে রুডো কিডন্যাপ হয়েছিল, কিন্তু করবাস বলা যায় এদের কিছু হবে না আর এটা ওদের ট্রেনিং এরই অংশ মনে করো। সো এরপরে এরা চারজন এইখান থেকে বের হয়ে পড়ে। তবে এদের জানা ছিল না যে এদের উপরে ব্রো আর এনজেন নজর রাখতেছিল। এনজেন হাসে আর বলে যে কোনো বলদই হবে যে বাচ্চাদের উপরে অ্যাটাক করবে। তখনই এনজেন একটা জিনিস দেখে অবাক হয়ে যায়। এনজেন দেখে যে ফু এদের পিছু করতেছিল। কিছুক্ষণ পরেই ক্লিনারদের অফিসে হেলগার্ড চলে আসে। হেলগার্ড হইতেছে এই জায়গার পুলিশ, যারা মনে করো যে সবাইরে শাস্তি মাস্তি দেয়, অপরাধ করলে তারে গ্রেফতার করে। সো হেলগার্ডদের দেখে স্যামিউ এখন বুঝতে পারে যে কেন করবাস রুডোদেরকে বাইরে পাঠাই দিছে। করবাস হয়তো আগেই বুঝতে পারছিল যে এখানে হেলগার্ড আসতে পারে আর ওরা হয়তো জেনে গেছে যে ওরা স্পেয়ারের কাউরে এখানে রাখছে। যাই হোক, হেলগার্ডের কমান্ডার কিউকা বলে যে ওরা এখানে রুডোকে নিতে আসছে কারণ রুডোর কাছ থেকে ওরা উপরের সম্পর্কে তথ্য বের করতে চায়। এছাড়া রুডো কোন বংশের, ওর ডিএনএ কি সবকিছু জানতে চায়। বাট অবভিয়াসলি করবাস রুডোকে দিতে রাজি হয় না আর বলে যে ও এখন একজন ক্লিনার্স, আমার সাথেই কাজ করে আর এইখানে এসে রুডো কোনো অপরাধ করে নাই যে তুমি ওকে গ্রেফতার করবা। অন্যদিকে আমরা দেখতে পারি সব বাচ্চারা হোল টাউন নামের একটা জায়গায় যায়। রেমলিং জানায় যে এইখানে সবচেয়ে ভালো ইঙ্ক পাওয়া যায়, মানে যে রং দিয়ে ছবি আর্ট করে আর কি। আর ওরা এখানে ইঙ্ক নেয়ার জন্যই আসছে। তবে এই শহরে প্রচুর কিডন্যাপার আছে, তাই ওদেরকে সাবধান থাকতে হবে। যেটা শুনে তো আমাদের রুডো ভাইয়ের ভিতরে দায়িত্ববোধ জেগে ওঠে। রুডো বলে যে আমি সবচাইতে বড়, তাই এদের সবাইকে আমার প্রোটেক্ট করতে হবে। কিন্তু তখনই সামনের দিকে একটা মিষ্টির দোকান দেখে তো রুডো মিষ্টি খাওয়ার জন্য পাগল হয়ে যায়, যেটাতে বাকি সবাই ওরে সামলানো শুরু করে। তখনই একজন কিডন্যাপারদের কাছে এসে বলে যে আমার কাছে অনেক ক্যান্ডি আছে, আমার পিছনে আসো। প্রথমে তো রুডো ওই লোকটার পিছনে হাঁটা শুরু করে, কিন্তু ও গন্ধ শুকে বুঝতে পারে যে এই লোকটার কাছে কোনো ক্যান্ডি নাই। দেন রুডো লোকটার নিচে লাথি মেরে ওর বাতি গোল করে দেয়। আর এই সবকিছু দূর থেকে ফু দেখতেছিল। ফু আসলে এখন ক্লিনার্সে জয়েন করতে চায় যাতে এনজেনোরে অর্ডার দেয়, কারণ অর্ডার না দিলে ও নিজে থেকে কিছুই করতে পারে না। কিন্তু ও এদের সঙ্গে কথা বলার সাহস পাচ্ছিল না, যার কারণে শুধু পিছু করতেছিল। এরপরে এরা চারজন ফাইনালি ক্যানভাস টাউনে পৌঁছায় যায়। সন্ধ্যা হয়ে গেছিল, তাই মেয়র এদেরকে বলে যে রাতটা এইখানেই কাটানোর জন্য। তখন রেমলিং এদেরকে বলে যে এই যে আর্ট, এইটা কোনো দেয়ালে করা হয় না, বরঞ্চ ওরা যেখান দিয়ে যে প্রবেশ করতেছে এইটার উপরে করা হয়। তো রুডো উপরের দিকে তাকায় আর ওইখানে অনেক আর্ট দেখতে পারে, যেগুলো অ্যাকচুয়ালি রেমলিং এর আগে যারা স্পেল কাস্টার ছিল তারা আর্ট করছে। তখন এদের সামনে ব্রো আর এনজেনও চলে আসে। রেমলিং এদেরকে দেখায়, বলে যে মিউরালে সবার আগে আর্ট যে করছিল তার নাম হচ্ছে মাকাকি আইকন, যে প্রথম স্পেল কাস্টার ছিল। এনজেন আর রুডো সেই আর্টগুলো খুব ভালো করে দেখতেছিল। হঠাৎ করে এই দুইজন শকড হয়ে যায়, কারণ এই আর্টগুলোর মধ্যে ওয়াচম্যান সিরিজের সেই লোগোটাও আর্ট করা ছিল। রেমলিং বলে যে এই মার্ক তো আন্ডারটেকারের। আসলে এইখানে 4টা মার্ক ছিল যেগুলো মাকাকার বন্ধুরা আর্ট করছিল, যাদের সবার নাম তো ওর জানা নাই, তবে বেস্ট ফ্রেন্ডের নাম ছিল আন্ডারটেকার, যার মানে ক্যানিস সুব্রেক। এইটা শুনে তো রুডো আরো অবাক হয়ে যায়, কারণ রুডোর পুরো নাম রুডো সুব্রেক। তার মানে রুডোর সাথে এই ওয়াচম্যান সিরিজ আর আন্ডারটেকারের কোনো না কোনো কানেকশন তো অবশ্যই আছে। অন্যদিকে আমরা ফাইনালি এমোকে দেখতে পারি, যার একটা জেলের মধ্যে বেঁধে রাখা হয়েছিল। তখনই ওর সামনে কেউ একজন আসে, যারে দেখে তো এমো রুডো মনে করে। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। সিজন 1 শেষ হইতে আর মাত্র একটা এপিসোড বাকি আছে। সো লাস্ট এপিসোডে কিছু একটা ধামাকা তো অবশ্যই আমাদের দিবে, ওইটা মিস করো না, সামনের সপ্তাহে চলে আসবে। আজকের মতন এ পর্যন্ত, ভালো থাকো সবাই, বাই বাই।